أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। সূরাতুল বাকারার ধারাবাহিকভাবে তাফসীর হচ্ছে প্রতিদিন। এই ধারাবাহিকতায় আজকে শুরু হবে সূরাতুল বাকারার ১৩২ নং আয়াত থেকে নিয়ে ১৩৫ নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসা বিহা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিলেন, নসিহত করলেন, নসিহত পেশ করলেন তার সন্তানদেরকে, ওয়া ইয়াকুব এবং তার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে, ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, হে আমার সম্প্রদায়, হে আমার সন্তানেরা, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে মনোনীত করেছেন, দ্বীন তোমাদের উপরে লাজিম করে দিয়েছেন, দ্বীনের উপর চলাকে তোমাদের উপরে কর্তব্য করে দিয়েছেন। সুতরাং এই দ্বীন হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত এক ধর্মের নাম, যা তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, মত আছে, সমস্ত ধর্ম বর্ণ মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকেই মনোনীত করেছেন। ইসলাম ধর্মের আদর্শ, ইসলাম ধর্মের বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় যে আসলে ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত এক ধর্মের নাম, যেখানে না আছে কোনো জুলুম, না আছে কোনো অত্যাচারী, না আছে কোনো মানুষের উপরে নিপীড়ন, সুষ্ঠু শান্তিতে বসবাস করার যে দিন, তার নাম হলো ইসলাম। দুনিয়ার অসভ্য অন্য ধর্ম অবলম্বীদের দিকে তাকালেই দেখা যায় তারা কত উগ্র, তারা কত বিশৃঙ্খলা প্রাপ্ত। তাদের ধর্মের নীতি আদর্শ দেখলে আমরা বুঝতে পারি যে তারা কত হিংস্র হতে পারে। কোনো মানুষ মানুষের উপরে এত বর্বর রচিত আলোচনা, এত বর্বর রচিত অত্যাচার করতে পারে, সেটা ইসলাম ছাড়া অন্য ধর্মের দিকে তাকালেই আমরা আসলে দেখতে পাই। ইসরায়েলের দিকে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, এই সমস্ত মানুষগুলি ধর্ম তো দূরের কথা, ধর্ম পালন তো দূরের কথা, আসলে এরা মানুষের মধ্যেই পড়ে না। ফিলিস্তিনের এই গাজা নিবাসীকে কোন অপরাধে তারা সমস্ত বিল্ডিংগুলি, মানুষগুলো, বসবাসগুলো, হাসপাতালগুলি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধুলার সাথে মিশাইয়া দিল? অপরাধটা তাদের কি ছিল? তাদের তো অপরাধ একটাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে তারা ইহুদিদের কাছে শত্রু হয়ে গেল, ইসরায়েলের কাছে শত্রু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্ম এমন এক ধর্ম, কোনো মানুষ তাদেরকে আঘাত করার আগে তারা কোনো মানুষকে আঘাত করে না। মুসলিম রাষ্ট্রের ভিতরে কত ইহুদি, খ্রিস্টান, নাসারারা বসবাস করতেছে। সুতরাং এই সমস্ত রাষ্ট্রগুলোতে যদি মুসলমান তাদের উপরে চড়াও হয়ে যেত, তাহলে কখনোই তারা এখানে বসবাস করার সুযোগ পেত না। তাদের জান মালের নিরাপত্তা তো তারা দিতেই আছে, এবং বহিরাগত কোনো শত্রু যেন তাদের উপরে আঘাত আনতে না পারে, সেজন্য তারা চেষ্টা করতেছে। বর্তমান সময়
পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, ভারতের বুকে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একই সময় বাংলাদেশের ভিতরে মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারাদের মন্দির পাহারা দিতেছেন, তাদের জানমালের নিরাপত্তা দিতেছেন। প্রমাণ হয়ে গেল মুসলমান কোনো হিংস্র ধর্মের নাম নয়, মুসলমান হলো এক আদর্শের নাম, মুসলমান হলো এক বৈশিষ্ট্যময় এক ধর্মের নাম, যেখানে না আছে কোনো রাহাজানি, যেখানে না আছে কোনো খুন খারাপি। ইসলাম ধর্মের ভিতরে খুন খারাপিকে এমন ভাবে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি একটা মানুষকে হত্যা করে, মনে করতে হবে সে যেন সারা দুনিয়ার মানুষদেরকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিসাস জারি করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের বিধান হলো কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে, তাহলে তাকেও হত্যা করতে হবে। কেউ যদি কাউর হাত কেটে ফেলে, পক্ষান্তরে তার হাতও কেটে দিতে হবে। কেউ যদি তার এইভাবে করে চৌক উঠায় দেয়, তাকেও চৌক উঠায় দিতে হবে। কেউ যদি কারো আঙ্গুল কেটে দেয়, তারও আঙ্গুল কেটে দিতে হবে। অর্থাৎ সমপরিমাণ কিসাস তার থেকে আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে কেসাসের সিস্টেম করেছি ইসলাম ধর্মের ভিতরে, এই কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের জীবন ধারণের জন্য উত্তম পদ্ধতি, তোমাদের জীবন নিরাপত্তার জন্যই মূলত আমি বিধান দিয়ে দিয়েছি। এভাবে করে ইসলামের প্রত্যেকটা হুকুমকে তাৎপর্যপূর্ণ পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীর ভিতরে একমাত্র শান্ত সভ্য ধর্ম হলো ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে দিয়েছেন। সুতরাং তাদের প্রতি দ্বিতীয় নির্দেশ হলো, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং এই দিনের উপরে পুরাপুরি পদার্পণ না করে, ইসলামের হুকুমগুলি পুরাপুরি না মেনে তোমরা মৃত্যু বরণ করো না। কারণ মৃত্যু এক অনিশ্চিত জিনিস, কেউ জানে না কার কোন সময় মৃত্যু এসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে এর স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে মানুষের কোন জায়গায় তার মৃত্যু হবে কোনো ব্যক্তি বলতে পারে না, কোন সময় তার মৃত্যু হবে কেউ বলতে পারে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। এই নির্দিষ্ট সময় আসার আগেও তার মৃত্যু হবে না এবং তার পরেও হবে না, ডিউ টাইমেই তার মৃত্যু হয়ে যাবে। সুতরাং এখানে পয়গম্বর তার জুরিয়াদেরকে, তার আহলিয়াদেরকে, তার বংশধরদেরকে, তার সন্তানদেরকে নসিহত করতেছেন, মৃত্যু এক অনিশ্চিত জিনিস, যে কোনো সময় যে কোনো মানুষের সাথে সে সাক্ষাৎ করতে পারে। সুতরাং সেই মৃত্যুর সাথে মোলাকাত করার আগে তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও এবং সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলি পূর্ণাঙ্গভাবে মানো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীতে তুমি এমনভাবে বিচরণ করো, প্রত্যেকটা কাজের আগে তুমি চিন্তা করো, আমি এই কাজগুলি করতে গেলে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন নাকি বেজার হয়ে যাবেন। ইসলামকে প্রতিপক্ষ, ইসলামকে পিছনে ফেলে রেখে দুনিয়াতে এমন কোনো কাজ তুমি করতে যেও না, এমন কাউকে তুমি খুশি করতে যেও না যাকে খুশি করতে গেলে স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে।
কিন্তু মানুষ শয়তানের ধোঁকায় দুনিয়ার সমস্ত ব্যক্তিদেরকে খুশি করতে চায়, প্রয়োজন হলে আল্লাহকে তারা বেজার করতে চায়। আমার আল্লাহ বলেন, শোনো বান্দা, ধোঁকায় পড়ে যেও না। দুনিয়ার জিন শয়তান এবং মানুষ শয়তান তোমাকে শুধু ধোঁকাই ফেলতে পারবে। কবরের মুসিবত, হাসরের মুসিবত, মিজানের মুসিবত থেকে তোমাকে লেশমাত্র উদ্ধার করতে তারা সক্ষম হবে না। এই সমস্ত বিপদের ঘাটিগুলো থেকে উদ্ধার করে দেওয়ার মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। সুতরাং দুনিয়ার সব কিছু কি বাজার করার প্রয়োজন হলে করো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেজার করো না। ঠিক একই উপদেশ দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরদেরকে এইভাবে করে নসিহাত প্রদান করছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝাইতেছেন, ইয়াকুব ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার সন্তানদেরকে নসিহাত করতেছেন খাঁটি মুসলমান হওয়ার জন্য, তোমরাও তোমাদের সন্তানদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্য উপদেশ প্রদান করো এবং খাঁটি মুসলমান তৈরি করার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো। মুসলমানদেরকে, তার সন্তানদেরকে খাঁটি মুসলমান করার জন্য শিক্ষার ক্ষেত্রে, আদর্শবান হওয়ার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সজাগ সচেতন ধারণা রাখা প্রয়োজন। একজন সন্তান কিভাবে মুসলমান হতে পারে, কোন প্রতিষ্ঠানে পড়ালে পরে সে মুসলমানি জিন্দেগানি বছর করতে পারবে। দুনিয়ার সব কিছু লস হয়ে গেল, আমার সন্তানকে মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আফসোস ও পরিণামের বিষয় হলো, অনেক মানুষ আছি আমরা ইসলামের পথে চলতে চাই, কিন্তু সন্তান কিভাবে ইসলামের পথে চলতে পারে সেই ব্যাপারে আমাদের আদৌ কোনো পদক্ষেপ নাই। এটা হলো মুসলমানদের জন্য লাঞ্ছনা এবং অপমাননা হওয়ার একমাত্র কারণ। আজকে মুসলমানি কায়দায় সন্তানদেরকে শিক্ষা না দেওয়ার কারণে আজ তারা মা বাবাকে ভুলে গেছে, মা বাবাকে সম্মান করা ভুলে গেছে। দেশে দেশে এরকম বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে। মুসলমান অনেক রাষ্ট্রের ভিতরেও বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে। অপেক্ষা আর শুধু একটু মাত্র, মুসলমান বৃদ্ধাদেরকেও এখন বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া লাগতেছে। ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই ইসলামের বাণীগুলি, সেই শিক্ষাগুলি যদি আমরা সন্তানের মধ্যে ঢুকাই দিতে পারতাম, তাহলে প্রত্যেকটা সন্তান পিতামাতার খাদেম হয়ে যেত। আজকে আমরা নিজেরাও ইসলাম বুঝি নাই, সন্তানদেরকে ইসলাম বুঝাতে পারি নাই বলে যত অধপতনের কারণ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরেরা সন্তানদেরকে মুসলমান হওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন। সামনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে যেখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল? এই মৃত্যুর মর্মান্তিক মুহূর্তেও তিনি তার সন্তানদেরকে মুসলমান হওয়ার জন্য উপদেশ দিতে ভুলেন নাই। পরবর্তী জিন্দেগানি কেমনে বছর করবে সে কথা বলতে তিনি ভুলেন নাই। এইভাবে করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে তিনি বললেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। আমি থাকা অবস্থায় আমি তোমাদেরকে ইসলামের প্রতি নির্দেশ দিয়েছি, যেভাবে তোমরা সেভাবে মেনে নিয়েছো। আমার ইন্তেকালের পরে তোমরা দ্বীনের উপরে চলার ব্যাপারে কাকে অনুসরণ করবে, কেমনে চলবে আমি শুনতে চাই। সন্তানদের মধ্য থেকে বলল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যখন বললে, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে, কার অনুসরণ করে চলবে, তখন তারা বলল, ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা আপনার রবের অনুসরণ করব, ওয়া ইলাহা আবাইকা, এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইসহাক এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলাহান ওয়াহিদা, এদের
প্রভুর অনুসরণ করব, তিনি তো একমাত্র ইলাহা, আমরা তাদেরই অনুসরণ করে চলব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা হব একনিষ্ঠ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে চলব। আল্লাহর পয়গম্বর সন্তানদের থেকে স্বীকৃতি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বরেরা শুধু মানুষদেরকে দাওয়াত দেন নাই, নিজের আহালদেরকে তারা দ্বীনের উপরে চলার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা করে গেছেন। আমরা অনেকে নিজেকে ইসলামের দায়ী হিসাবে মনে করি, কিন্তু আহাল পরিবারদের মধ্যে যে দ্বীন নাই সেটা আদৌ আমাদের খেয়াল নাই। আমরা এক একজন এক একটা সংগঠনের, ইসলামী সংগঠনের বড় বড় দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের সন্তানেরা যে নামাজ আদায় করে না, দিন শরিয়তের উপরে চলে না, এ ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দারা, তোমরা নিজেরা যেরকম আমল আখলাকের উপরে চলে, ইসলামের গণ্ডির মধ্যে চলে, ইসলামী শরীয়তের বিধানগুলি মেনে যেরকম জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছ, তোমাদের সন্তানদেরকেও সেইভাবে জাহান্নাম থেকে বাঁচাও। আফসোস ও পরিতাপের বিষয় বলতে হয়, রমজান মাস চলে গিয়েছে, অনেক বয়স্ক ছেলে মেয়েদেরকে পিতামাতা মহব্বত করে ভালোবেসে তাদেরকে রোজা রাখায় নাই। এই কারণে সন্তান শুকিয়ে যাবে, সন্তান এরকম অসুস্থ হয়ে যাবে। আসলে এই ভালোবাসা কোনো ভালোবাসা নয়। আসলের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে বসে তাপ দিতেছেন, সেই সূর্যটা এক হাত মতান্তরে 1 বিঘা দূরে বসে যখন তাপ দিবে, সূর্যের 12টা মুখ নিচের দিকে ঘুরায় দেওয়া হবে, রৌদ্রের তাপে সমস্ত জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, সমস্ত জমিনটা তামা হয়ে যাবে, গরমের চোটে মানুষ দাঁড়াতে পারবে না, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। পিতা মাতার সামনে যখন সন্তান রোজা না করা খারাপ রাধে, যখন এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, তখন আপনার এই মহব্বত ভালোবাসা কোথায় যাবে? এর জন্য প্রকৃত ভালোবাসা হলো সন্তানদেরকে পরকালের শাস্তি থেকে বাঁচাবার জন্য তাকে কঠোরতম অবস্থান যদি অবস্থানে যেতে হয়, তারপরও সন্তানদের থেকে ইসলামের হুকুমাত তাদের থেকে বাস্তবায়ন অবশ্যই করাতে হবে। সন্তানদেরকে ইসলামের উপরে দাঁড়া করতে হবে। এই ব্যাপারে একদিকে তাদেরকে জাহান্নাম থেকে মায়ার কারণে বাঁচাতে হবে, আর একদিকে আমরা যে তার দায়িত্বশীল, এই দায়িত্বশীলতার এই দায়িত্ব বান হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দেওয়ার ব্যাপারেও আমরা বেঁচে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন কদ খালাত, পিছনের অনেক জাতি বিগত হয়ে গেছে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবুত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের কৃতকর্ম তাদের জন্য, তারা যা ভালো মন্দ যা কিছু করেছে হিসাব তাদেরকেই দিতে হবে। ওয়া লাকুম মা কাসাবতুম, এবং তোমরা যা কিছু করেছো ভালো মন্দ থেকে সমস্ত কিছুর হিসাব, খারাপের প্রতিদানও তোমাদেরকে নিতে হবে, ভালোর প্রতিদানও তোমরা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং যারা ইসলাম সম্পর্কে জানে নাই, যারা আমল করে নাই, এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। কাফের মুশরিকরা বলতেছিল, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, হে জনসাধারণ, তোমরা যদি ইহুদি হয়ে যাও এবং নাসারা হয়ে যাও, তাহলে তোমরা সৎপথ প্রাপ্ত হয়ে যাবে। যেমন বর্তমান সমাজেও নিজেরা বিভ্রান্তির মধ্যে থাকার পরেও তারা সেই বিভ্রান্ত দলের দিকে আহ্বান করছে আর বলছে, যদি পরকালে নাজাত প্রাপ্ত হতে চাও, হেদায়েত প্রাপ্ত হতে চাও, আমাদের দলে তোমরা আসো। বরংস নিজেরাই যে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, অন্যদেরকেও সেই বিভ্রান্তির দিকে ডাকছে, আদৌ তাদের খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে সঠিক পথ কোনটা সেটা আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং খ্রিস্টান হয়ে গেলে পরে তোমরা সৎপ্রাপ্ত হবে না, বরং সৎপ্রাপ্ত হতে হলে, সঠিক পথের সন্ধান পেতে হলে অবশ্যই কুলবাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে মেনে নাও, তার মতাদর্শকে মেনে নাও, তাহলেই তোমরা পথপ্রাপ্ত হয়ে যাবে। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি তো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন তিনি একনিষ্ঠ আল্লাহর এক বান্দা ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানের বৈশিষ্ট্য কি বুঝিয়েছেন। ঈমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এমন ছিল, শিরকিয়াতের গন্ধ থেকে সম্পূর্ণ মুক্ত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান। সুতরাং আমরাও তার অনুসারী হয়ে আমাদের ঈমানকেও শিরক মুক্ত করতে হবে, আমাদের ঈমানকে ভেজাল মুক্ত করতে হবে। শিরক মুক্ত, শিরক যুক্ত ইবাদত যদি আমরা করি, শিরক যুক্ত ঈমান যদি আমাদের হয়, সেই ঈমান থেকে কখনোই নাজাতের আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র আলোচনা থেকে আজকে সূরাতুল বাকারার 132 নং আয়াত থেকে 135 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেছেন হযরত ইব্রাহিম ও হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়ে। তারা যেভাবে সন্তানদেরকে সঠিক মুসলমান হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, তাদেরকে নসিহত করছেন, এবং মৃত্যু পর্যন্ত সন্তানদেরকে শেষ কথা, মৃত্যুর সময় যেই শেষ কথা, সেটাও মুসলমান হওয়ার জন্য তার সন্তানদেরকে তালিম দিচ্ছেন। তার মানে হলো আমাদের বুঝ ব্যবস্থা হওয়া থেকে, আমাদের আহলিয়াদেরকে, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে আমাদের বুঝ ব্যবস্থা হওয়ান থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত একটাই চেষ্টা থাকবে, তাদেরকে কিভাবে মুসলমানি কায়দায় দিন যাপন করানো যেতে পারে, মুসলমানদের আদর্শ তাদের মধ্যে ঢুকায় যাওয়া যেতে পারে। সেই জন্য যত পদক্ষেপ আছে, আমাদের আহলিয়া সহ আমাদের পাড়া প্রতিবেশীদেরকে মুসলমান করার জন্য, খাঁটি হক্কানি আল্লাহওয়ালা বানাবার জন্য যত চেষ্টা আছে, সেই চেষ্টা মৃত্যু পর্যন্ত চালায় যাওয়ার পরামর্শ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি টেনে আমাদেরকেও সেইভাবে পরামর্শ দেওয়ার জন্য বলেছেন। কিন্তু আজকে আমরা সন্তানদেরকে দুনিয়ার লাইনে এস্টাবলিশ করে দেওয়ার জন্য, শিক্ষিত করে দেওয়ার জন্য আমাদের হাজারো চেষ্টা আছে, কিন্তু আমাদের চেষ্টা যেখানে একেবারেই জিরো, সেটা হলো আমরা মুসলমান হিসাবে আমাদের সন্তানদেরকে গড়ে উঠাতে চাই না। সুযোগ থাকার পরও আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করি, সম্পদে কিভাবে সে এস্টাবলিশড হবে, জনতা ক্ষমতায় সে কিভাবে এস্টাবলিশড হবে, পারদর্শী হবে, সফল কাম হবে, সেই ব্যাপারে আমাদের হাজারো প্রচেষ্টা আছে। কিন্তু আমরা মোটেই চেষ্টা করি না যে আমাদের সন্তানটা কিভাবে খাঁটি মুসলমান হতে পারে। আমরা খাঁটি মুসলমান বানাবার পরে আমরা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, প্রফেসর বানাই, টিউনো বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, এসিডেন্ট বানাই, যত কিছুই দক্ষতা সম্পন্ন বানাই না কেন, জজ বানাই না কেন, কোনো বাধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষা আমাদের সন্তানদেরকে যেটা দিতে হবে, সেটা হলো কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করে আমার সন্তানটাকে মুসলমান হিসাবে তৈরি করা। আমি যদি আমার সন্তানটাকে মুসলমান বানাবার পরে যদি বড় বড় পোস্টের দিকে লেখাপড়া করে নিয়ে যাই, সেই ব্যাপারে আমার সন্তান যেরকম লাভবান হবে, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র আন্তর্জাতিক কায়দায় তারা অবদান রাখতে পারবে। এই সোনালী সন্তানগুলি মুসলমান, হক্কানি মুসলমান সন্তানগুলি যখন ইসলামের ধান্ডা ধরবে, দেশ পরিচালনা করবে, তখন দেশটাও একটা সোনালী ইসলামের ছায়া তলে এসে যাবে। সেই রকম আমার সন্তান যদি ভালো হয়, মুসলমান হয়, সেই সন্তান আমার জন্য যেরকম উপকারী, দেশের জন্য উপকারী, সমাজের জন্য উপকারী। আর সন্তান যদি খাঁটি মুসলমান কায়দায় আল্লাহকে ভয় না করে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে না থাকে, ওই সন্তান যেরকম আমার জন্য অকল্যাণকর, সমাজের জন্য অকল্যাণকর, রাষ্ট্রের জন্য অকল্যাণকর। এজন্য আমাদের সন্তানদেরকে কল্যাণকর হিসাবে গড়ে তুলতে হলে সেই বিষয়টা যে পদক্ষেপ রাখতে হবে, সেটা হলো আমার সন্তানকে খাঁটি মুসলমান হিসাবে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনা থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে সন্তানকে আমাদেরকে অবশ্যই ইসলামী কায়দায় গড়ে উঠাতে হবে।
এই ব্যাপারে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আল্লাহ তাআলা সন্তানদের ব্যাপারে আমাদেরকে সঠিক ভূমিকা পালন করে খাঁটি মুসলমান হিসাবে তাদেরকে কবুল করুন। আমাদেরকেও আল্লাহ তাআলা মুসলমান হিসাবে কবুল করুন।